হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি ভ্লগ উইথ মি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি বিকজ তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না, আই এম ইন মাই সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। সো এখন আজকে একটা মর্নিংয়ের ইজি ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে স্যান্ডউইচ। সো এখানে আমি এই স্টাফিংটা বানিয়েছি, এটাতে কী কী দিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ব্রেড নিয়ে নিয়েছি, তার সাথে বাটিতে একটু সস নিয়েছি। তো ফার্স্টে ব্রাউন ব্রেডটার ওপরে একটু সস দিয়ে নিলাম। মিওনিসও দেওয়া যায়, বাট এখন মিওনিসটা খুব একটা খাচ্ছি না, তাই ইউজ করলাম না। তার উপরে এই স্টাফিংটা যেটা আমি বানিয়েছি সেটা ভালোভাবে স্প্রেড করে নেব। তো বলে দিই স্টাফিংটাতে কী কী দিয়েছি। পেঁয়াজ কুচি একটু কড়াইয়ের মধ্যে জাস্ট অল্প একটু বাটার দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কুচি আর হ্যাঁ, সব থেকে ফার্স্টে একটু রসুন দিতে হবে। একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার সাথে টমেটো কুচি সব কিছু দিয়ে একটু নুন, হলুদ আর একটু চাট মশলা, আর তার সাথে আমি আরেকটা মশলা অ্যাড করেছি, যেটা হচ্ছে ম্যাগি মশলা, যেটা আমার অলওয়েজ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে ম্যাগি মশলা। তো সেইগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ আলুর সাথে সেই সমস্ত কিছু মেখেছি, আর তার মধ্যে আমি সুইট কর্ন দিয়েছি। এটা একটা স্টাফিং হয়ে গেল। আর তার সাথে আমি ডিমকে দুটো তিনটে ডিমকে একসাথে স্ক্র্যাম্বল করে নিয়েছি। তো সব মিক্সচার একসাথে করে এই স্টাফিংটা বানিয়েছি। অ্যাকচুয়ালি খুব ভালো খেতে হয় এটা। তো এরপর সব ব্রেডের মধ্যে আমার স্টাফিং করা হয়ে গেছে। এরপর ওপরের পোর্শনগুলোতে, মানে যে ডবল লেয়ারের যে ওপরের পোর্শনটা আছে সেটার মধ্যে বাটার ভালো করে স্প্রেড করে দেবো। আর এটা আমি মাইক্রো ওভেনের র্যাকে হচ্ছে গ্রিল করব। সো র্যাকের ওপরে ব্রেডগুলোকে ওপরের পোর্শনটাতে বাটার দিয়ে গ্রিল র্যাকটা দিয়ে ওপরে আরেকটা যে গ্রিল র্যাক থাকে সেটাকে আমি একটু চেপে প্রেস করে বসিয়ে দেবো। দেখো, একটু চেপে দিলে গ্রিলটা ভালো হয়। তো চলো এবার এটা ওভেনের মধ্যে দিয়ে দিই। আর এইখানে আমি গ্রিল মুডটা অন করব। মাইক্রোওভেনটা অন করার পরেই গ্রিল মুডে গিয়ে এটা আমি প্রথমে 4 মিনিটের জন্য দেব। দেখি কতটা কি গ্রিল হয়, তারপরে না হয় আর 1 মিনিট এক্সট্রা দিয়ে দেবো। সো 4 মিনিট হয়ে গেছে, ফাইনালি এটা বার করে নিচ্ছি। তো এইটা একটু গরম হয়, সাবধানে এই সময়টা একটু বার করতে হবে। তো বার করে নেওয়ার পর আর 1 মিনিট দিলে ভালো হতো। তো আমি ব্রেডগুলোকে উল্টে নিয়ে তারপরে আবার ওপরের দিকে নিচের দিকের পোর্শনটাতে বাটার স্প্রেড করে আবারও ওপরের র্যাকটাকে প্রেস করে দিয়ে এটা আমি এরপর দেবো 5 মিনিটের জন্য। তো চলো দেওয়া যাক। তো এবারে একবারে 1 মিনিট এক্সট্রা দিলাম। সো 5 মিনিট পরে আমি এটা বার করলাম। তো এটা দেখো খুব ভালোভাবে গ্রিল হয়েছে, মানে আগেরটা যদি আমি আরও 1 মিনিট এক্সট্রা করতাম তাহলে এরকমভাবেই হতো। ঠিক একদম ক্রাঞ্চি ক্রিসপি, যেটাকে অরিজিনাল যেটা গ্রিল হয়। বাট এটাতে একটু টাইম লাগে ঠিকই, বাট খুব ভালোভাবে গ্রিলটা হয়। সো ফাইনালি এখানে স্যান্ডউইচ রেডি আছে। এটা তোমরা সসের সাথে, স্যালাডের সাথে খেতে পারো। আমার আজকে একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিল, তাই বানালাম। করতে একটু পরিশ্রম হয় ঠিকই, বাট খেতে বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্টের ইজি স্যান্ডউইচ একটা রেসিপি। তোমরা চাইলে শেয়ার করতে পারো, ট্রাই করতে পারো, আর কেমন লাগলো অবশ্যই জানিও।